আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ চৌধুরী। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম উইনসফট আইডি ইউজ করে কীভাবে প্রজেক্ট ক্রিয়েশন সাথে হচ্ছে ইউআই রেডি করা যায়। আমরা একটা লগইন পেজ রেডি করেছিলাম। আর আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে হচ্ছে একটা ইউআই রেডি করা যায় এবং একটা মডিউল অ্যাকচুয়ালি যেটা ফিগমার ডিজাইন অনুযায়ী আমরা রেডি করব। সো এই রেডি করা দিয়ে আমার একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে এখন খুব ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে ভাইব কোড। ভাইব কোড দিয়ে আসলে সবাই বলছে ভাইব কোডটা কি। আসলে মূল কনসেপ্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে এজেন্টিক যেসব আইডি আছে সেই আইডি দিয়ে কীভাবে আসলে আমরা ইউআই বা প্রজেক্ট বা কীভাবে কোড করতে পারি, এটাই হচ্ছে আসলে ভাইব কোডের মূল কনসেপ্ট। সো আমরা এটাই দেখবো যে এই ভিডিওতে যে ভাইব কোড ইউজ করে আসলে কি একটা ফুল ইউআই ফুল কমপ্লিট ফ্লোনেস কি আসলে ক্রিয়েট করা যায় কিনা, বা উইনসফট আইডি কি আসলে ফুল কমপ্লিট ক্রিয়েট করতে পারছি কিনা, বা কতটুকু পাচ্ছি। সো এই ভিডিওর জন্য আপনারা হচ্ছে যদি লাস্ট অব্দি দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। সো আশা করি সবাই বুঝবেন। চলে শুরু করা যাক। রাইট সাইডে যে একটা আছে, আমি প্রথমে যে আমি আপনাদেরকে দেখালাম এই অনবোর্ডিং এর এই পেজটা আমরা আসলে এই ডিজাইন করবো ইউজিং ফ্লাটার। আমরা ফ্লাটার দিয়ে, তো আমি যেটা করবো তা হচ্ছে, আচ্ছা, অনবোর্ডিং এর এই পেজটা সিলেক্ট করার আগে আমি হচ্ছে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমার মেমোরিজে যে আমি হচ্ছে আর কয়েকটা জিনিস রুল সেট করি। আমরা এসবিজির জন্য একটা রুল সেট করেছি, এখন আমি কালার দেখুন অলরেডি কিন্তু আমাকে সে নিজেই কন্টেক্ট দিতে পারছে যে সে অলরেডি বলছে যে তুমি কোনো কালার নিয়ে কোনো সেট করতে চাচ্ছ কিনা। তো আমি যদি ট্যাপ দিই তাহলে হচ্ছে অলরেডি দিবে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমার। তো কালার এবং ফন্টের জন্য একটা কথা বলা আছে, সো আমি আরেকটা রুল সেট করব যে when ফন্ট এগুলো আছে। সো যাই হোক, এখন আমরা দেখি যে সে আসলে কীভাবে দেয়। আমি ইমেজ থেকে আমি হচ্ছে আমার স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম। স্ক্রিনশটটা দিয়ে আমি তো বলবো যে ক্রিয়েট হচ্ছে ব্লক প্যাটার্ন ইউজ করবো, ওকে দিয়ে দিলাম। দেন দেন সে create onboarding module, first create SVG asset, then asset onboarding module already create হয়ে গেছে। SVG সে আসলে SVG চাচ্ছে, কেএসএ ডট ডাট। ওকে, আমরা কেএসএ ডট ডাটকে ওপেন করি। ওকে, দেখুন সে কি করেছে, অনবোর্ডিং অনবোর্ডিং অনবোর্ডিং। ওকে ওকে, আমরা এটা এডিট করে নেব, কারণ আমাদের আসলে অনবোর্ডিং এটা প্রয়োজন নেই। আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে এসবিজি, এসবিজির পরে যদি এসবিজি থাকে ওইটা আমরা ডিরেক্ট ইউজ করবো। আমি এটা দেখাবো যে ওকে দিয়ে কেমন আসলে এটা রিফ্যাক্টর করা যায়, আমরা এটা রিফ্যাক্টরের হিসেবে ইউজ করতে পারবো। সেই জায়গাটাতে একটা ভুল করেছে, কারণ সেই ইমেজেসের মধ্যে অনবোর্ডিং ক্লিক করে এসভিজির মধ্যে আসলে সেই ইমেজগুলো আগে সেট করার জন্য বলছে আমাকে। ওকে, আমরা দেখি ভাই যে অনবোর্ডিং স্ক্রিনটা একটু দেখি। কম্পোনেন্ট, এই যে দেখুন সে কম্পোনেন্টের মধ্যে ক্রিয়েট করেছে, বাইরে কিন্তু ক্রিয়েট করেনি। আমি যেটা বলেছিলাম যে আমি ওকে বলেছি যে তুমি যাও এবং when you create component then add this in my module slash views component folder। আমরা আগে ক্রিয়েট করা, এটাকে ডিলিট করে দিই অথেন্টিফিকেশন। সেইখানে কি ইউজ করছে গ্লোবাল টেক্সট। আমাদের এসভিজি কিন্তু এটা, তার মানে হচ্ছে সে স্ক্রিনশট থেকে এসভিজিটা এক্সপোর্ট করতে পারেনি, বা ওরকম কিছু একটা প্রিপেয়ার করার প্রিপারেশন নিচ্ছে। দেখুন আমরা এগুলো কিছু এখনো অ্যাকসেপ্ট করছি না, কারণ আমাদের আসলে একটু ওয়েট করতে হবে। সে এখনো কন্টিনিউয়াসলি ক্রিয়েট করেই যাচ্ছে। আপডেট, কে কালার্স, প্রিন্সিপাল, নেভিগেশন। সে আমাকে একটা সামারি দিয়েছে যে কোন কোন জায়গায় কাজ করেছে, কম্পোনেন্ট স্ট্রাকচারে কাজ করেছে, অ্যাসেট ম্যানেজমেন্টে কাজ করেছে, থিম করেছে, নেভিগেশন করেছে। ওকে, নাও সে আমাকে বলেছে যে অ্যাকসেপ্ট করতে, আমি এটাকে অ্যাকসেপ্ট না করে এটা রিজেক্ট দিলাম। আমি আর বাকি যে প্রজেক্টে কাজ করেছে সবগুলোকে আমি কি কল দিলাম। নাও
আমার এখানে কোনো এরর নেই। আমি জাস্ট চাচ্ছি যে একটা হট পেস্টার দিব। আমি কিন্তু কিছুই করিনি। এখন হট পেস্টার দিব, দেখি যে আমাদের আসলে কি নিয়েছে। ওকে, প্রথমে একটা এরর দিয়েছে, সেটা হচ্ছে কালার। সো আমাদের যে কালারটা আছে, কালার্স কে কালারে সম্ভবত এটা প্রাইমারি কালার হতে হবে। তো আমি যেটা করব, আমি এই কালারটাকে আমার আগে কালার্স ডট ব্লু ব্লু দিয়ে রাখি। আমি জাস্ট সেকেন্ডারি অ্যাকশন কালারটাকে চেঞ্জ করে রাখি। ওকে, দেখুন ভিউয়ার্স, সে অলরেডি একটা ক্রিয়েট করেছে এবং লজিক সহ কিন্তু কাজ করছে, বাট ফুললি হয়নি ইউআইটা। এখন আমাদের যেটা করা লাগবে, আমরা হচ্ছে এডিট এবং মডিফাই করে আমাদের এই যে স্ক্রিনের যে ইউআইটা আছে এটা কিন্তু জেনারেট করার চেষ্টা করবো। সো আমি তাকে বলবো আমরা হচ্ছে এক্সপোর্ট করে আমাদের ইমেজগুলোকে এক্সপোর্ট করেছি। এক্সপোর্ট করার পর আমরা রান করেছি। আমাদের কিছু টেকনিক প্রবলেম হয়েছিল, যার জন্য হচ্ছে আমি এখন আবার এটাকে আইএস সিমুলেটর রান করেছি এবং এটা এখন রানিং অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদের যদি একটু ম্যাচ করি, তাহলে স্টিল কিছু জিনিস এখনো বাকি আছে। আমাদের স্পেশালি আমাদের বাটনটা আসলে ঠিকভাবে মানে কাজ করেনি, ইউআইটা মিলেনি। তো আমরা ওকে এটাই বলবো যে তোমার বাটনটা এখনো ঠিকভাবে ম্যাচ হয়। এটাকে ম্যাটেরিয়াল দিয়ে র্যাপ করার চেষ্টা করছি। সব থেকে মজার বিষয় দেখুন, সে প্রথমে কিন্তু কে কালারটা বসায়নি, কালার ডিরেক্ট এক্সপোর্ট বসিয়েছিল। বাট যেহেতু আমি আমার রুলস সেট করেছিলাম, সো আমার রুলস থেকে কিন্তু সে আসলে সুন্দর করে সেকেন্ডারি কালার যেহেতু সেম কালার সে ম্যাচ করেছে, সে আসলে অটোমেটিক এটাকে ইউজ করছে। এখন সে অ্যাকসেন্ট করে দিয়েছে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আসলে এটাই, মানে একটা ইউআইকে পলিশিং করাটা আসলে এটা তো আসলে হালকা একটু পলিশিং করা লাগে। বাট একটা উইনসফট যে আইডিটি ক্যাসকেড ওরা যেভাবে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের যে আমরা যেভাবে কোড করতে চাই, আমরা আমাদের আর্কিটেকচার অনুযায়ী যেভাবে আসলে কোডটাকে যাতে স্পেয়ারি কোড ক্রিয়েট না হয়, সেজন্য যেই ওয়েতে আমরা কোড করতে চাই সেই কোডটাই আসলে আমরা পাচ্ছি। আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম যে এই বিষয়টাই। ওকে, সো আমি কি ফল দিলাম, তার এখন অলরেডি ডান বলছে। আমি একটু দেখি যে সে আসলে কি করেছে। স্টার্ট দিব। ওকে, আই থিঙ্ক এটা চলে, কারণ বেশ ভালোই সে করেছে। আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, দেখুন জাস্ট শুধু আমাদের এই জায়গাটাতে একটা পোর্শন আছে।